প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি প্রতিবেদন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক ফুটফুটে সুন্দরী বোন দাঁড়িয়ে আছে। আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? আছি ভাই কোনরকম। নাম কি আপনার? আমার নাম নুরসাদ। নুসরাত। নামটা অনেক সুন্দর। নামটা কে রাখছে আপনার? নামটা কে রাখছে এখন মাই রাখছে ভাই। মা বাবা রাখছে। মা মা বাবা রাখছে। আছে আপনার? ইনশাআল্লাহ নামে আছে। ভাই বোন আছে আপনার? না একটা বোন আছে ছোট। একটা ছোট বোন। আপনি কি বড় বোনের মধ্যে? হুম। লেখাপড়া করছেন আপা? না এমনি আরবি পড়ছি বাংলা পড়ি না। বাংলা পড়েন, নামাজ কালাম পড়েন তো? আপনার বয়স চলতেছে কত? 22। 22 বছর। বিয়ের সাথে প্রস্তাব আসে না? বিয়া হয়েছিল আগে। আমার একটা বাবু আছে। আচ্ছা আচ্ছা স্বামীতে আমার তালাক দিয়ে চলে গেছে 5 বছর হয়েছে। আচ্ছা আচ্ছা। ইউটিউবে কেন আসছেন বোন? ইউটিউবে তো আগেও আসছিলাম ভাই, দেখা যায় ইউটিউবে আসে তো একটা ভালো মনের মানুষের জন্যই আসে, কারণ প্রতিবেদনে আসলে নাকি ভালো মানুষ পাওয়া যায়, তো এরকম মানুষ পাশে থাকে 2-4 দিন কথা বলে, কিছুদিন গেলে তারা চলে যায় গা। এর জন্য মনে করেন আবার প্রতিবেদনে আসতে হয়। আচ্ছা আচ্ছা। তো আপনি প্রথমবার যখন আসছেন তখন কোনো মনে মানুষ পান নাই? পাই আপনার তো মনের মানুষ ভাই, ওই যে ওখানে ছেড়ে গেলে ওই যে ছেড়ে আপনার আসেন 2-4 দিন কথাবার্তা বলে তারপরে চলে যায়, এই তাহলে তো? সেই মানুষ দেওয়া দরকার কি, যদি সারা জীবনের দায়িত্ব কেউ নিতে না পারে, তো ওই 5-10 দিনের দায়িত্ব নিয়ে লাভ কি ভাই? টাকা তো অনেকভাবে ইনকাম করা যায় না, তার টাকার জন্য প্রতিবেদনে আসি না যে 500-1000 টাকা দিলাম, 10 দিন কথা কইলাম, পরে আর তার সাথে যোগাযোগ বন্ধ করে দিলাম। তো আচ্ছা ওই আচ্ছা। রকম ভাবে তো কথা বলতে চাই না ভাই। তো এখন ইউটিউবে কেন আসছেন বোন সেটা বলেন? এখন ইউটিউবে আসছি কারণ আশা আছে যে যাব একবার না একবার অবশ্যই একটা ভালো মানুষ পাবো। আচ্ছা আচ্ছা। ওই তো আপনি চেষ্টা করতেছেন, চেষ্টা করতে করতে ভালো একটা সফলতা আপনি পাওয়ার জন্য আপনি বারবার প্রতিবেদনে আসতেছেন। এইটাই তো ভাই, আর যদি মানুষ পাইতাম তাহলে কি আর প্রতিবেদনে আসতাম? আর যদি মানুষ আইসা যদি চলে যায় গা, তাহলে এর জন্য বাধ্য হয়ে আবার আসতে হয়। আচ্ছা ওই যে কিছুদিন কথা বলে, বলার পরে তারপর আবার আমার তো আরেকটা ভালো মেয়ে পায়, চলে যায় গা। আচ্ছা আচ্ছা। তো এই যে ইউটিউব চ্যানেল থেকে আপনি অনেক ব্যক্তি আপনাকে ফোন দিবে, ঠিক মতো কথাবার্তা বলবেন তো বোন? ভাই কথাবার্তা ইনশাল্লাহ আমি বলবো, যদি আজে বাজে কথা কেউ না বলে, কারণ আমরা প্রতিবেদন অনেক কষ্টে পড়ে আইছি। সুখে যদি মানুষ থাকে তাহলে ইউটিউবের মাঝে হাজার হাজার মানুষের কাছে মনে করেন চেহারা দেখায় না। আমরা অনেক কষ্টে পড়ে আসি, মানে অনেকে দুর্বলতার সুযোগ নিতে চায়, উল্টাপাল্টা কথা বলে, সেই রকম লোকে ফোন দিলে ভাই কথা বলবো না। আচ্ছা আচ্ছা। কারণ আমরা তো আর এগুলার জন্য প্রতিবেদনে আসি না, এগুলা করার ইচ্ছা থাকলে মনে কর বাড়িতে বসে করা যায়, ইউটিউবে আর আসা লাগে না। আচ্ছা, আপনি কি বেদে না গৃহস্থ বোন? না, আপনি গৃহস্থ করেন। আপুর দেশের বাড়িটা কোথায় আপু? বিক্রমপুরে, ঢাকা। বিক্রামপুর। তো প্রিয় দর্শক, নুসরাত আপুর কথাগুলো শুনলেন। নুসরাত আপু এ পর্যন্ত দুই একবার ইউটিউব চ্যানেলে আসছে একজন মনে মানুষের জন্য। অনেক ব্যক্তি আপুর সাথে কথাবার্তা বলছেন, 2-4 দিন কথাবার্তা বলার পরে তারা চলে গেছেন। তা আপু চাচ্ছে স্থায়ীভাবে একজন মনের মানুষ, সে যে নাকি আপুকে সারা জীবন ভরণ পোষণ করবে, তার দায়িত্ব দায়িত্ব নেবে, তার খেয়াল রাখবে। উনি এমন একজন মানুষ চাচ্ছেন। হ্যাঁ ভাই, আমি টাকা পয়সা চাই না যে একজনের বড় লোক এরকম লোক চাই না ভাই, আমার একটা গরিব মানুষই চাই। আপনি একটা হৃদয়বান ব্যক্তি চাচ্ছেন, মনের মতো মানুষ আপনি চাচ্ছেন। ওই তো যে সারা জীবন আমার পাশে থাকে, আমি 2 দিনের জন্য কথা বইলা কিছু টাকা নেই, আমার দরকার নাই ভাই। আমি চাই যে আমি একজনের সাহায্য চাই, আমি 10 জনের চাই না। আচ্ছা যে আচ্ছা। লোক আমার পাশে থাকবে অবশ্যই সে আমার দায়িত্ব নেবে। আমি বেশি কিছু চাই না ভাই, যে একজনে আমার একেবারে সব কিছু দিব, আমি সেই রকম চাই না। আমার খালি দুটো ডাল ভাত খায় যদি আমার বাসায় রাখে, এইটাই আমি চাই। তো প্রিয় দর্শক, এই নুসরাত আপুর কথাগুলো শুনলেন। নুসরাত আপু গৃহস্থ ঘরের মেয়ে। যদি কোনো ব্যক্তি আপুকে ভালোবেসে কাছে পেতে চান বা যোগাযোগ করতে চান, আপুর নাম্বারটি হচ্ছে 01705267551। নাম্বারটা আমি আবারও বলছি, 01705267551। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা যে যেটা করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। বেশি বেশি করে নামাজ পড়েন এবং বেশি বেশি করে দেশটাকে ভালোবাসেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।